বিবিচিনি শাহী মসজিদটি বরগুনা শহর থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে বেতাগী উপজেলার বিবিচিনি গ্রামে অবস্থিত। সমতল ভূমি থেকে প্রায় ৪০ ফুট উঁচু টিলার উপর দাঁড়িয়ে থাকা এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি নির্মিত হয় ১৯৫৯ সালে। ইতিহাস থেকে জানা যায়, পারস্য থেকে আগত সাধক হযরত শাহ নেয়ামতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এর আগমনের পর তার মেয়ে চিনি বিবি নামানুসারে গ্রামের নাম রাখা হয় বিবিচিনি। তার উদ্যোগে নির্মিত হয় এই শাহী মসজিদ। লালচে ইটের তৈরি প্রায় ২৫ ফুট উচ্চতার বর্গাকার এই মসজিদের দৈর্ঘ্য প্রস্থ প্রায় ৩৩ থেকে ৪০ ফুট। দেয়াল প্রায় ৬ ফুট চওড়া। উত্তর ও দক্ষিণ পাশে রয়েছে খিলান আকৃতির প্রবেশপথ। মোগল স্থাপত্য রীতির স্বাক্ষর বহন করে এর ইটের গঠন ও নির্মাণ শৈলী। মসজিদের পেছনে রয়েছে ব্যতিক্রমধর্মী দীর্ঘ একটি কবর, যা ঘিরেও রয়েছে নানা জনশ্রুতি। সংস্কারের সময় বড় আকৃতির পায়ের হাড় পাওয়ার কথাও স্থানীয়দের মুখে শোনা যায়। অনেকে এটিকে চিনি বিবির কবর বলে মনে করেন। ২০০ বছর মুরব্বীগণদের শোনা গেছে যে এখানে আমিও দেখছি জঙ্গল, বাঘ আলে বাঘ ভাল্লুক, মানুষ ভয়তে আড়ে নাই, কোনো রাস্তাঘাট আলে না, মানুষ ঘরে গনে এইখানে আইতে পারে না ভয়তে। তাই আমি ২০০ বছর আগে শুনছি যে মুরব্বীরা কইছে গাইবি মসজিদ। তা গাইবি মসজিদ মানুষে করে নাই, আল্লাহর কুদরতি মসজিদ, জিনপরির এই মসজিদ করছে এক রাইতে। কোথায় যে মাটি আনছে আল্লাহ জানে। এটা কোনো মানুষ দ্বারা হয় নাই, মানুষ দ্বারা হইলে ইডে সেল থাকতে, এটা নিয়ে পরীক্ষা করছে মানুষে। ইডে সেল আছে কোনো নাই। এমন সুগন্ধ একটা ঘেরান আসে, কোথায় গুনায় কইতে পারিনি। খুব একটা আনন্দের আর এই মসজিদ এরকম দেখিনি আমরা কোনো হানে। আর আসলে একটা মসজিদ বেরিয়া হ্যাঁ আল্লাহর রহমতে এইরকম নোটুই। স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯২ সালের আগে এটি ছিল ঘন জঙ্গলে ঘেরা পরিত্যক্ত স্থাপনা। পরে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগে সংস্কার করা হলে শুরু হয় নিয়মিত নামাজ আদায়। বর্তমানে স্থানীয়দের সহায়তা ও দর্শনার্থীদের দানে চলছে ইমাম ও মুয়াজ্জিনের বেতন। তবে সরকারি পৃষ্ঠপোষকতার অভাব রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আমি মূলত আসছি মির্জাগঞ্জ থেকে। এখানে আসা বেশ পুরনো প্রাচীন এক মসজিদ। আর মসজিদের যে নকশা, যে কারুকার্য, আসলেই ৩৫০ বছরের এত পুরনো একটি মসজিদ, এখনো তার শৈল্পিকতা সৌন্দর্যতা বেশ মুগ্ধ করে মানুষকে। আইসা তখন আমি বাবু যখন হয় নাই তখন আসছিলাম। তা আল্লাহর কাছে কইছি, আল্লাহ যদি আল্লাহ একটা মেয়ে বাবু দেয়, তাহলে আমি এই মসজিদে আসিয়া ২ রাকাত নফল নামাজ পড়ে যাবো। তা আল্লাহর কাছেই তো চাওয়া, এটা তার মসজিদের উসিলায় তার চাওয়া না। তাই আল্লাহর কাছে চাইছি, এখানে আইসা ২ রাকাত নফল নামাজ পড়ে গেছি। এই মসজিদ শাহ নেয়ামতুল্লাহ করছেন, এইটাই আসলে সঠিক। যেহেতু ওনার মাজার সোনা মসজিদ আছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়, ওখানে আমি গেছি, ওনার মাজারও দেখছি। এখানে এলাকাবাসী তো ১০০ বছরের লোক তো নাই, কেউ দেখে নাই যে কে করছে, কিভাবে করছে। এটা আনুমানিক বুঝি যে মানুষ এইটার নাম দিয়েছে জিনের মসজিদ, পরীর মসজিদ, গাইবি মসজিদ। এটা এই জন্যই বলে যে এই ইটগুলা কোনো মানুষে আনতে পারে না, যেহেতু এখানে কোনো যোগাযোগ ব্যবস্থাই ছিল না। না ছিল স্টিমার, না ছিল লঞ্চ, না ছিল ট্রলার, না ছিল কোনো গাড়ি, না ছিল বরিশাল বিভাগের মধ্যে কোনো ইটের বাটা। তো এই কোথা থেকে এগুলো আনলো? এই জন্যই মানুষগুলো গাইবি মসজিদ, গাইবি। ইতিহাস আর কিংবদন্তির মিশেলে দাঁড়িয়ে থাকা বিবিচিনি শাহী মসজিদ আজও টিলার চূড়ায় নীরবে সাক্ষ্য দিচ্ছে মোগল আমলের স্থাপত্য ঐতিহ্যের। যথাযথ সংরক্ষণ ও সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই নিদর্শন হয়ে উঠতে পারে দক্ষিণাঞ্চলের অন্যতম ঐতিহাসিক দর্শনীয় স্থান। নিউজ ডেস্ক, জাগো নিউজ। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।